রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার রোববার পরিণত হয় সংঘর্ষের ময়দানে। মোবাইল ফোন ব্যবসায়ী আর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এটা কোনো যুদ্ধ নয়, কিন্তু দৃশ্যটা ছিল ঠিক যুদ্ধক্ষেত্রের মতো। সকালটা শুরু হয়েছিল শান্ত অবস্থান কর্মসূচি দিয়ে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় পুরো চিত্র। আতঙ্ক আর ছোটাছুটিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর কারওয়ান বাজার এলাকা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তির দাবিতে সকাল থেকেই সার্ক ফোয়ারা আটকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, NEIR ব্যবস্থার কারণে তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এই ফোনটা দিয়ে যখন আমি আরেকটা ফোন নিতে চাইবো, এক্সচেঞ্জ করতে চাইবো, এটা আমি পারবো না, এটা আমি বেচতে পারবো না। তো এটার জন্য তো আমাদের অনেক বড় একটা সমস্যাতে পড়বো। সরকার এটা আমাদের উপরে চাপাই দিচ্ছে, এটা জিনিসটা আসলে ভালো হচ্ছে না। তবে পুলিশের বাধায় সেই শান্ত কর্মসূচি মুহূর্তেই রূপ নেয় সংঘাতে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। রাস্তা আটকে দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যবস্থা নিতে হয়েছে দাবি পুলিশের। তারা যখন একটা রাস্তা বন্ধ করে দিতে যাচ্ছিল, তখন তাদেরকে সেখানে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু প্রয়োগ করা দরকার, আমাদের ফোর্স প্রয়োগ করা দরকার, সেটি আমরা করেছি। আমরা আরো জানার চেষ্টা করছি যে এই ব্যবসায়ীর আড়ালে কোনো দুষ্কৃতকারী, কোনো মিসক্রিয়েন্ট এটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিনা। এই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত শুধু ব্যবসায়ী নন, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, কর্মজীবী আর পথচারীরাও। এসব আন্দোলনের কোনো যুক্তি নেই, আননেসেসারি দেশটাকে অশান্তি করার কোনো যুক্তি নাই। বা কি ক্ষতি অন্যায় করছে এর জন্য? আমরা সাধারণ রাস্তার জনগণ, ব্যবসা বাণিজ্য করি, খেটে খাই, দিন মজুর খাই, বা আমরা কি কষ্ট পেলাম? অবরোধ আর সংঘর্ষ আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন আশেপাশের ব্যবসায়ীরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।